সালামু আলাইকুম সুপ্রিয় খামারি বৃন্দ, আজকে আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হলো লিটার ম্যানেজমেন্ট। পোল্ট্রি খামারে লিটার একটি অপরিহার্য উপাদান। এখন লিটার বলতে আমরা কি বুঝি? মুরগির ঘরের মেঝেতে ব্যবহৃত নরম বিছানা যা মুরগিকে আরাম দেয় এবং ঘর শুকনো রাখে, তাই লিটার। লিটার হিসাবে আমরা সাধারণত ধানের তুষ, কাঠের শেভিং, শুকনা খড়ের টুকরা, কাঠের করাতের গুঁড়া, আখের শুকনা পাতা, আখের সুবা, সিলেকশন বালি এগুলো ব্যবহার করি। তবে এদের মধ্যে ধানের তুষেই সবচেয়ে বেশি উপযোগী লিটার ম্যাটেরিয়াল। লিটারের প্রধান কাজ হলো মুরগির বিষ্ঠা এবং পানি শোষণ করে মেঝেকে শুকনা রাখা, শীতকালে মেঝে থেকে ঠান্ডা থেকে রক্ষা করা, মুরগির পা ও বুককে ঘর্ষণ অথবা আঘাত থেকে বাঁচানো। ভালো লিটারের গুণাবলী: শুকনা এবং জর্জরে, পানি শোষণ ক্ষমতা বেশি, ধারালো টুকরা বা ক্ষতিকর ধূলিকণা মুক্ত, অধিক অ্যামোনিয়া এবং ক্ষতিকর গ্যাস মুক্ত। লিটারে কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্যারামিটার। আর্দ্রতা: আদর্শ লিটারের আর্দ্রতা থাকবে 20 থেকে 25%। যদি লিটারের আর্দ্রতা 30%-র বেশি হয় তাহলে লিটার ভিজে যায়, অ্যামোনিয়া বৃদ্ধি পায় এবং রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। যদি লিটারের আর্দ্রতা 15%-এর কম থাকে তাহলে লিটারটি থাকে শুকনা, ধুলো উড়ে এবং শ্বাসকষ্ট তৈরি হয়। তাই লক্ষ্য রাখতে হবে যাতে পানির পাত্র থেকে পানি না পড়ে, পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে, লিটারটা যাতে শুকিয়ে যায় এবং সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার লিটার উলটপালট করতে হবে যাতে গ্যাস দূর হয়। লিটারের পুরুত্ব: লিটারের পুরুত্ব সাধারণত শীতকালে 10 থেকে 12 সেন্টিমিটার এবং গরমকালে 5 থেকে 7 সেন্টিমিটার রাখতে হয়। যদি লিটারের পুরুত্ব বেশি থাকে তাহলে অ্যামোনিয়া গ্যাস জমে এবং রোগের ঝুঁকি বাড়ে, শ্বাসকষ্ট তৈরি হয়। লিটারের পুরুত্ব যদি কম থাকে তাহলে মেঝে স্যাঁতসেঁতে হয় এবং নোংরা হয়। পিএইচ: স্বাভাবিক লিটারের পিএইচ 6 থেকে 8। যদি পিএইচ বেড়ে যায় তাহলে লিটারে অ্যামোনিয়ার উৎপাদন বেড়ে যায়, বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে এবং শ্বাসকষ্ট দেখা দেয়। আদর্শ লিটারের তাপমাত্রা 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। যদি তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে লিটারে মাইক্রোবিয়াল লোড বাড়ে এবং রোগের ঝুঁকি বাড়ে। অ্যামোনিয়ার ঘনত্ব: লিটারে অ্যামোনিয়ার নিরাপদ মাত্রা 20 থেকে 25 ppm। যদি 20 থেকে 25 ppm এর উপরে থাকে তাহলে চোখ জ্বালা করে, শ্বাসকষ্ট হয়, ওজন বৃদ্ধি কমে যায়, তীব্র গন্ধ তৈরি হয় এবং মুরগির চোখ দিয়ে পানি আসে। লিটার ম্যাটেরিয়ালের ঘনত্ব: লিটার ম্যাটেরিয়ালের আদর্শ ঘনত্ব 300 থেকে 400 কেজি পার কিউবিক মিটার। এই ঘনত্বে সহজে বাতাস চলাচল করতে পারে, শুকনো এবং জর্জরে থাকে, মুরগিও সুস্থ থাকে। কিন্তু যদি লিটার ম্যাটেরিয়ালের ঘনত্ব বেশি হয় তাহলে বাতাস চলাচল কমে আসে, আর্দ্রতা বেড়ে যায়, রোগ জীবাণুর লোড বাড়ে এবং মুরগির রোগের ঝুঁকি বাড়ে, উৎপাদন হ্রাস পায়। লিটারে মাইক্রোবিয়াল লোড: লিটার যদি খারাপ থাকে তাহলে রোগের ঝুঁকি বাড়ে, যেমন নেক্রোটিক এন্টারাইটিসের প্রবলেম দেখা দেয়, কক্সিডিওসিসের প্রবলেম দেখা দেয়। তাই নিয়মিত লিটার র্যাকিং বা উলটপালট করতে হবে, ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে যাতে লিটার ম্যাটেরিয়াল শুকিয়ে যায়। সঠিক সময়ে লিটারের দলা বা জমাট বদলিয়ে ফেলতে হবে। লিটার ম্যানেজমেন্টের সারসংক্ষেপ: পরিষ্কার, ধুলা এবং ডাস্টমুক্ত লিটার মেটেরিয়াল নির্বাচন করুন। ধানের তুষ সবচেয়ে বেশি উপযোগী। শীতকালে লিটারের উচ্চতা 10 থেকে 12 সেন্টিমিটার রাখুন এবং গরমকালে 5 থেকে 7 সেন্টিমিটার রাখুন। সপ্তাহে 2 থেকে 3 বার লিটার উলটপালট করুন এবং এর মধ্যে যে কেক থাকে এগুলো বেছে ফেলে দিন। কখনো পুরাতন তুষ সম্পূর্ণভাবে একবারে ফেলে দিবেন না, না ফেলে দিয়ে নতুন তুষের সাথে পুরাতন তুষ ভালোভাবে মিশিয়ে দিবেন, নয়তো নতুন তুষের সাথে থাকা ধুলাবালি উড়ে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে এবং কক্সিডিওসিসের সমস্যাও হতে পারে। তুষে গ্যাসের পরিমাণ বেড়ে গেলে প্রতি সপ্তাহে প্রতি 1000 স্কয়ার ফুট জায়গার জন্য 1 কেজি করে অ্যামোনিক্স পাউডার অথবা গ্যাস আউট পাউডার তুষের সাথে মিশিয়ে দিবেন। তুষের ময়েশ্চার কম থাকলে অথবা তুষ শুকনা থাকলে যাতে অতিরিক্ত ধুলা না উড়ে তাই দিনে 2 থেকে 3 বার তুষে পানি দিয়ে স্প্রে করবেন। ফ্লোরে মুরগির ঘনত্ব বেড়ে গেলে তুষ যদি বারবার ম্যানেজ করা কঠিন হয়ে যায় তাহলে শেডে বাঁশটা নিয়ে দিবেন যাতে শেডের 3 ভাগের 1 ভাগ মুরগি বাঁশের উপর বসে বিশ্রাম নিতে পারে, তাহলে নিচে ঘনত্ব কমে আসবে। তুষ শুকানোর জন্য এবং অতিরিক্ত গ্যাস ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখবেন। ভেন্টিলেশনের ব্যবস্থা যাতে ভালো থাকে সেদিকে খেয়াল রাখুন। খাদ্যের পাত্র অতিরিক্ত ভরাট করে রাখবেন না, এতে করে মুরগি তুষে খাবার ফেলবে এবং তুষ থেকে সে খাবার খাবে, তখন কক্সিডিওসিস এবং নেক্রোটিক এন্টারাইটিসের লোড বাড়বে এবং তুষে গ্যাসও বাড়বে। পানির পাত্রে লিকেজ প্রতিরোধ করুন, নয়তো পানির পাত্র থেকে পানি পড়ে তুষ ভিজে যাবে। ফ্লোরে মুরগির ঘনত্ব অত্যাধিক রাখবেন না, মুরগির বয়স অনুযায়ী তার আদর্শ ফ্লোর স্পেস মেনটেন করুন। শেডে মুরগির জন্য পার্টিশনের ব্যবস্থা রাখুন।
রাখুন, যাতে সবগুলো মুরগি একসাথে না জমে একটা নির্দিষ্ট জায়গা লিটার নষ্ট করতে না পারে। ডিপ লিটার সিস্টেম ব্যবহার করলে তুষ শুকনা রাখার জন্য প্রতি 1000 স্কোয়ার ফিটে 5 থেকে 10 কেজি পরিমাণ পাউডার চুন আপনি ব্যবহার করতে পারেন। লিটার ঠিকমতো ম্যানেজমেন্ট করলে মুরগির ভালো গ্রোথ পাবেন, ভালো এফসিআর পাবেন, রোগ ব্যাধি কম হবে এবং বেশি মুনাফা লাভ করতে পারবেন। বিপরীতে লিটার যদি খারাপ থাকে তাহলে অ্যামোনিয়া গ্যাস বৃদ্ধি পায়, রোগের ঝুঁকি বৃদ্ধি পায়, শ্বাসকষ্ট হয়, মুরগির ওজন কমে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মুরগির পায়ে ফুটপেট লিশন দেয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।